বাচ্চাদের নিয়ে তো একটু ঘুরতে যেতেই হয়। তারপরে যদি থাকে মটকা চা, তাহলে তো দিনটা আরো বেশি ভালোই কাটে, তাই না? দেখো আমরা ঘুরতে গিয়েছিলাম মিনি কক্সবাজারে, মানে এটা হচ্ছে আমাদের এলাকায় একটা নদীর পাড়ে। খুব সুন্দর একটা জায়গা, শিশুদের জন্য খেলা করার জন্য খুব ভালো জায়গা। তো সেখানে গিয়ে আমরা ফুচকা খেলাম, তারপর হচ্ছে এখান থেকে কিছু ঝালমুড়িও খেলাম। দেখো ওই খালাটা ফুচকা বানাচ্ছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে অনেক খাবার ছিল, তো অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আমরা ভিতরে বসেছিলাম, বাইরের দিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো পাশে ফুলের দোকান, তার সাথেই ছিল এই মটকা চায়ের দোকান। অনেক বড়, ভালোই অনেক বড় জায়গা। তারপর ফাইনালি আমাদেরকে ফুচকা দিয়ে দিয়েছিল। আমি মেয়েকে বকছিলাম যেন জামার মধ্যে না পড়ে, তারপরও জামার মধ্যে পড়ে গিয়েছিল। কিছু করার নাই, বাচ্চারা ঘুরতে যাবে আর জামার মধ্যে খাবার ফেলবে না, সেটা তো হয় না, তাই না? তো তোমরা দেখতে থাকো। ওই দেখো মটকাগুলো পুড়িয়ে নিচ্ছিল, পুড়িয়ে নিলে নাকি চাটা খেতে মজা লাগে, জানি না। আর আমার আপা বলছিল যে ওরা মটকার মধ্যে কি যেন দেয়, ওটা দেয় নাই। চাটা তেমন নাকি মজা ছিল না, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, ঠান্ডা ঠান্ডা ছিল, গরম চা খেতে পারিনি। তো ওনারা চা বানাচ্ছিল, আমি পুরোটা ভিডিও করতে চাচ্ছিলাম যে কিভাবে বানায়, আমি একটু ভিডিও করব। আসলে ওইটা আমি ভালোভাবে করতে পারিনি, ওরা চাটা বারবার পুড়িয়ে নিচ্ছিল দেখছিলাম। এখানে 6টা চা বানিয়েছিল। তারপর হচ্ছে আমার আপা একটু তর্ক করছিল ওনাদের সাথে এই কাপটা নিয়ে, কী যেন হয়েছিল আমি জানি না। পরে আমরা চাটা খেয়ে ওখান থেকে বের হয়ে দেখি যে বাচ্চারা এভাবে পানির মধ্যে নৌকা চালাচ্ছে। আমরা সেখানে গিয়ে একটু ভিডিও করি, সুন্দর বাতাস ছিল। ওই গাছটার নিচেই খালাটা বসেছিল মালা টালা বিক্রি করার জন্য। তো ওই যে ওরা কি সুন্দর, আমার মেয়ে বলছিল আম্মু আমি নৌকা চালাবো, বললাম যে না, তোমাকে এখানে দেওয়া যাবে না, তুমি পারবে না। তারপর আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম।